শুভ সকাল বন্ধুরা। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো দেখতেই পাচ্ছ এখানে দুধ গরম হচ্ছে। তো দুধটা গরম করে করে একদম ফুটিয়ে ফুটিয়ে লাল করে দিয়েছি, মানে প্রত্যেক দিন আর কি দুধটা গরম করা হয়। তো দুধটা সেইভাবে খাওয়া হয় না, যখন দুধটা তো থাকেই, ওই জন্য গরম করে করে পুরো লাল হয়ে গেছে। আর এদিকে দেখো দিয়েছিলাম মাছ ভাজতে। তো মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়েছে। আর এখানে 4 পিস মাছ দিয়েছি ভাজতে। তো 4 পিস মাছ ছিল। আজকে আর মাছ কিনিনি, যেহেতু কাল বৃহস্পতিবার ছিল নিরামিষ খেয়েছি। আজ হচ্ছে শুক্রবার, আবার কালকে শনিবার নিরামিষ খাওয়া হবে, ওই জন্যে 4 পিস মাছ আর কি করে নিলাম। তো রাত্রে তো বললাম না কিছু একটা তো করাই যায়, বেশিরভাগ অমলেটটাই করা হয়। তো দেখা যাক রাত্রে কী করা যায়, এবার কোনো দিন মাংস নিয়ে আসে। তো দেখো এখানে মাছ ভাজছিলাম, আর এক হাতে মোবাইলটা ছিল আর এক হাতে মাছটা তুলতে পারছিলাম না। তো ওই জন্য এখানে গামলাটার মানে মাছের যে রাখবো গামলিটা এখানে রেখে ওখান থেকে তুলে তুলে নিয়ে আসি। আর এখানে জায়গাটা এত ছোট না, আমার রান্নার জায়গাটা অনেকটাই ছোট, তো ওই জন্য ওখানে আর রাখাই যায় না। এদিকটা গ্যাসে কিছু বসা থাকলে ওদিকটার কিছু কাজ করাই যায় না। তো যাই হোক, তো চলো তারপর দেখো মাছ ভাজা হয়ে গেছে। তো দিচ্ছি এখানে ফুলকপিগুলো ভাজতে। তো আজকে ফুলকপি আলু আর মাছ দিয়ে ঝোল করব, আর দুটো তরকারি হবে, আজ বেশি কিছু রান্না করব না। তো রাত্রে একটু অন্য কিছু প্ল্যান আছে, তো দেখা যাক কি করে। তো যাই হোক, তো চলো ফুলকপিগুলো ভাজতে দিয়ে দিলাম, আর এখানে আলু কেটে নিয়েছি। তো আগে ফুলকপিটা ভেজে তুলে নেই, তারপরে আলুগুলো দেবো ভাজতে। তো এইখানে দেখো ভেজে এখানে আলুগুলো তুলে রাখলাম, আর মাছগুলো এখানে ভেজে রেখেছি। তো আগে ফুলকপিটা ভাজা হয়ে যাক, তারপরে আলুগুলো দেবো। আর এখানে আমি একটু আজকে টিফিন খাওয়ার কিছু নেই, কারণ টিফিন আজকে খেয়ে নিয়েছি। তো কালকের যে পরোটা ছিল সেটা খেয়েছিলাম, তো ওই জন্য আজকে আর টিফিন কিছু খাইনি। তো কি খাবো ভাবলাম, তো ওই জন্য মা বলে তো আজকে আর টিফিন কি খাবো, পরোটা তো চা দিয়ে খেয়ে নিয়েছি। কড়াইশুটির পরোটা করেছিলাম কালকে, তোমার সাথে তো শেয়ার করেছি, সেটাই আর কি চা খাচ্ছিলাম। তো চায়ের সঙ্গে খেয়ে নিয়েছি, আজকে আর বিস্কুট খাইনি। তো তোমার সাথে আর কি কিছু সকালকার কাজও শেয়ার করিনি, চা খাওয়াও তো শেয়ার করিনি, কিছু শেয়ার করিনি। তো এখানে ভাবলাম একটু দুধটা যখন গরম হচ্ছে, তো আমরা শাশুড়ি আর বৌমাতে মিলে 2 কাপ কফি খেয়ে নেই। তো ওই জন্য আমি কফি করছিলাম, একটু একটু করে চিনি দিলাম, একটু একটা পাতা কফি হাফ হাফ করে দিয়ে দিলাম। তো যাই একটা চলো একটু কফিটা করি, মানে সেদিনকে কফিটা খেয়েছিলাম খুব ভালো লেগেছে, তো ওই জন্য আজকেও খাচ্ছি। আর দুধটা এত সুন্দর ফুটে লাল হয়ে আছে না, দেখেই আর কি লোভ হচ্ছে আর কি। তো যাই একটা চলো, তো দেখো দুজনের জন্য নিয়ে নিয়েছি 2 কাপ কফি। তো কফিটা বানিয়ে নিলাম। তো মা বলছে আর টিফিনে কিছু খাবো না, খেলাম তো একটা করে পরোটা খেয়েছি, আবার কি খাবো, আর কিছু খাবো না। তারপর স্নান করে ভাত খেয়ে নিতে হবে, কারণ আমি যে দোকানে যাই ওই জন্য একটু তাড়াতাড়ি আমরা খেয়ে নিই। তো যাই একটু চলো দেখো 2 কাপ কফি করে নিয়েছি, তারপরে এদিকটা দিয়েছি ভাজছি। তো ওইদিকে তোমাদের বললাম, তো এই দিয়ে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, তো পেঁয়াজ কলি আলু কাটা আছে সেটা ভাজতে দেবো। তো এই দুটোই আজকে তরকারি হবে, আর বেশি কিছু হবে না। তারপরে সবজি সেদ্ধ তো হবেই রাত্রের জন্যে। তো চলো ততক্ষণ আমি আলুটা দিয়ে দেই, তারপরে কফিটা খাবো বসে বসে। এই দুটো হতে থাকবে, আর পেঁয়াজ কলিটা ছেড়ে দেবো তেলের মধ্যে, তখন দুটো হতে থাকবে, ততক্ষণে কফিটা খাবো বসে বসে। তো কফি এখন একটু গরম আছে, কারণ দুধটা অনেকটাই গরম, ওই জন্যে। তো যাই একটু চলো এটা করে নিয়ে নেই, করে তারপরে যাবো। তো এই দেখো পেঁয়াজ কলিগুলো দিয়ে দিয়েছি, আর অনেকটাই পেঁয়াজ কলি ছিল, পুরো কড়াইটা ভর্তি হয়ে গেছে। তো একটু নুন টুন দিয়ে ঢাকা দিলে আর কি কমে যাবে। তো ওইখানে দেখতেই পাচ্ছ মা এখন বাইরে বসে বসে সবজি কাটছে, আর আমি এদিকে রান্নাটা করছি। তো যেহেতু মা আছে, মানে শাশুড়ি মা আছে, মানে অনেক হেল্প করে দেয় আমার, আর অনেকটা আমার সুবিধা হয়। তো ওই জন্যেই বেশ ভালো লাগে, আর তোমাদের সাথে একটু করে শেয়ার করতেও পারি। তো মা সবজিগুলো কেটে রাখা যায়, আমারও রান্নাটা করতেও সুবিধা হয়, তাড়াতাড়ি করে ঝটপট রান্নাটা করতে পারি। একদিকে রান্না বসানো সবজি কাটা অনেকটাই দেরি হয়ে যায়। তো ওইদিকে দুটো বসিয়ে দিয়ে এইদিকে চলে এসেছি, কফি খাচ্ছি বসে বসে। তো চলো এখন কফিটা খেয়ে নেই দুজনে। তো আমার শাশুড়ি মা আর আমি কফি নিয়ে বসে গেছি, আর দুজনে গল্প করছি আর কফি খাচ্ছি। আর এইদিকে দেখো আমাদের বুলটি পুরো আমরা বসে আছি, আমাদেরকে পাক দিয়ে দিয়ে ঘুরছে, আর দুজনে গল্প করছি আর কফি খাচ্ছে বেশ বসে বসে শাশুড়ি মা আর আমি। আর এইদিকে আমার শাশুড়ি যে ওকে বুলটিকে দেখাচ্ছে, তুই খাবি কফি খাবি বলে দেখাচ্ছে, মানে ও না আমরা বসেছি এইটুকু কতবার যে পাক দিল তার ঠিক নেই। তো যাই একটা চলো দেখো আমাদের কফি খাওয়া প্রায় কমপ্লিট। তো ওইদিকে আমি তো রান্না বসিয়েছি, তো রান্নাটা একবার দেখতে হবে, কারণ কফি খেতে খেতেই কফিটা খাওয়া গেলে যাবো রান্নার দিকে। তারপর দেখো চলে এসেছি এদিকে। তো তরকারিটা একবার দেখে এসে এখন চলে এলাম জামা কাপড় ধুতে। তো জামা কাপড়টা ভিজানো ছিল, ধোয়া হয়নি, তো ওইদিকে দুটো বসিয়ে দিয়ে এখন জামা কাপড়টা ধুয়ে দেবো। তারপরে করবো তরকারিগুলো, ততক্ষণের মধ্যে আমার তরকারিটা হয়ে যাবে, দুটো তরকারি। তারপরে ভাতটা বসাবো, তো দু রকমের ভাতটা বসাবো আর কি, আমাদের ভাতটা আর আমাদের লালুগুলোর জন্য ভাত বসিয়ে দেবো প্রেশারে। তো দুই দিকে ভাতটা হলেই আর কি রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখো জামা কাপড়গুলোটা হাতে ডলে ডলে নিলাম। তো এভাবে ডলে নিলে না জামা কাপড় বেশি ধোয়াতে লাগবে না, আর আমাদের জামা কাপড় বেশি ময়লা হয় না, কারণ রোজকার কাচা হয়, আর একটু একটু পরে আর কাচতে নামিয়ে দেয়। তো দেখো এখানে আমি বসে গেছি জামা কাপড় ধুতে। তো বেশি জামা কাপড় নেই আজকে, অল্পই জামা কাপড় আছে, তো ধুয়ে নেই, তারপরে ওই দিকটায় যাবো। তরকারিটা আপাতত বসিয়ে এসেছি, আস্তে মানে গ্যাসটা আর কি আস্তে করে দিয়ে এসেছি।
তো চলো আমি এগুলো ধুয়ে নেই, ধুয়ে তারপরে ওই দিকটা তোমার সাথে শেয়ার করব। আর আজকে তো তোমাদের বলতেই ভুলে গেছি, আমি টুম্পা, আমার একটা ছোট্ট পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। আর যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো দেখো তারপরে জামা কাপড় কাচা হয়ে গেছিলো, তো মেলবো বলে এসেছি। তো দেখো দেখতে পাচ্ছ প্যাসেজটা জল জল দেখালাম, তো সকালবেলা এটা ধুয়েছিলাম, তোমার সাথে শেয়ার করে নিয়ে তাড়াতাড়ি করে জল ঢেলে আর কি ধুয়ে নিয়েছি। আর এগুলো শুকাচ্ছে কালকের জামা কাপড়। তো কালকের জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে, এখন তুলে রাখবো, তারপরে আজকে জামা কাপড়গুলো মেলে নেবো। তো দেখো আমি আজকে ভয়েস দিচ্ছি 1টার সময় আর কি। আর আমাদের পাশে বাড়ি দুটো ছেলে বল খেলছে, খুব আওয়াজ হচ্ছে, তো ভিডিওতে একটু আওয়াজ মানে আসতে পারে আওয়াজ, তো তোমরা একটু মানিয়ে নিও, কিছু করার নেই, কারণ ওদের বাড়িতে ওরা বল খেলছে, আমার তো কিছু বলার নেই। তো এমন জায়গায় ভয়েস দিচ্ছি আমাদের ঘরের পাশেই, আর ওরা সেইখানে দুজনে বল খেলছে, আর এত চেঁচামেচি করছে না কি বলবো, কিছু করার নেই আর কি। তো যাই হোক, তো চলো দেখো আমি নিয়ে এসেছি জামা কাপড়গুলো মেলার জন্যে। তো আমি এখন জামা কাপড়গুলো সব মানে একটু আরও চিপে নিচ্ছি, ওখানে মানে আমি ধুয়ে রাখি, যতটা জল ঝরে যায় তারপরে আমি আবার নিগড়ে নিগড়ে মেলে দিই। তো এখানে মেলে দিচ্ছি। তো জামাগুলো সব মেলে তারপরে গেটের দিকটা কিছুটা দিয়ে দেবো যদি না হয়। তো সেইভাবে রোদটা নেই, মানে একটু মেঘলা টাবলে আর কি করে আছে, মেঘলা মেঘলা করে আছে, মানে যে একটা কড়া একটা রোদ্দুর হয় সেই রকম নেই। দুদিন ধরে এরকম হচ্ছে আর গরমও লাগছে। তো জানি না আবার বৃষ্টি হবে কি না, কারণ এরকম হলেই আর কি তো বৃষ্টি হয়। আর ঠান্ডাটা দেখো হুট করে চলে গেল, একদম মানে গরম পড়ে গেল, তাই মনে হচ্ছে এই ঠান্ডা গরমে না অনেকের শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো বেশিরভাগ এখন জ্বরই হচ্ছে, বেশিরভাগ যার মুখে শুনছি জ্বর জ্বর। আমাদেরও ঠান্ডা লেগে গেছে, মানে সারাদিন কিছু হয় না, সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন বুঝতে পারি যে ঠান্ডাটা লেগেছে, কারণ তখন শুধু হাঁচি হয়, নাক দিয়ে জল পড়ে, গলাটা কীরকম হয়, তো তখনই আর কি বুঝতে পারি যে আমাদেরও ঠান্ডা লেগেছে আর কি। তো এইভাবে করতে করতে আমাদেরও দেখো না কবে জ্বর না এসে যায়। তো কি করব, এলে তো কিছু করার নেই, কারণ ওটাকে তো আর কিছু করা যাবে না। তো যাই হোক, তো চলো দেখো জামা কাপড়গুলো পুরো মেলে দিলাম এখানে। তো বললাম না বেশি জামা কাপড় নেই, এই দড়িটা আজকে পুরোটা ভর্তি হবেও না, কারণ অল্প অল্প জামা কাপড় আছে, আর সোয়েটারগুলো এখনও ধোয়া হয়নি, আর সেইভাবে এখন পরছেও না, না গরম লাগছে বলে সোয়েটারও সেইভাবে পরা হয় না। তো লাস্ট একটা নাইটি ছিল এখানে মেলে দেবো, আর একটা লুঙ্গি আছে সেটাকে দেবো গেটের দিকে, কারণ লুঙ্গিটা যদি বা গেটে দিলে না খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, আর ওই যে রাত্রিরে পড়বে বলে দোকান থেকে এসে ওই জন্য ওখানে দিয়ে দিলাম। আর এখানে ওখানে দিলে মোটামুটি জল আর শুকনোতে প্রায় হয়েই যায়, ওই জন্য বেশিরভাগ আমি গেটের দিকটাই দিয়ে দিই। তো ওখানে দেখো নিয়ে গেছি দিতে, আর কিছু দেবো না, এটাই শুধু দেবো। তো ওখানে নিয়ে ভালো করে নিগড়ে নেবো, নিগড়ে তারপর দেবো, কারণ ভালো করে নিগড়ে নিলে কি হয় শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি। আর যদি কড়া রোদ্দুর থাকে না, এটা আমার স্নান করতে করতে আর কি শুকনো হয়ে যায়, কিন্তু সেইভাবে তো রোদ্দুর নেই, একদমই আর কি রোদ্দুর নেই। তো চলো, তো আমার দেখো মেলা হয়ে গেল। তো এখন যাব ঘরের দিকে, ঘরে কিছু একটু কাজ আছে করে নেবো, তারপরে যাবো স্নান করতে। তো মোটামুটি রান্নাবান্না তো কমপ্লিটের দিকে হয়ে গেছে, তারপরে মানে ডিউটি আছে, ডিউটিতে বেরোতে হবে, ওই জন্য তাড়াহুড়ো করছিলাম। তো দেখো এদিকে আমার ওই যে লালু হলুদের ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। আর গ্যাসটা আজকে ভালো, হাতে একটু সময় আছে, তো এই জায়গাটা ভালো একটু পরিষ্কার করে নিই আর কি, রান্নার জায়গাটা, তাই জন্য একটু গরম জল বসিয়ে দিলাম। তো জায়গাটা গরম জল দিয়ে পরিষ্কার করব, একটু তেলচিটা টাইপের হয়ে গেলে না একটু গরম জল দেবে, দেখবে গরম জল দিয়ে পরিষ্কার করলে ভালো পরিষ্কার হয়। তো অনেক সময় হয় গরম জল করা, অনেক সময় হয়তো হয় না, ঠান্ডা জলও করে নিই। তো দেখো গরম জল করে এদিকে বসিয়ে দিয়েছি, আর এগুলো আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। তো আমার এই যে শখের রান্নাঘর আর কি, তো সেই জায়গাটা আর কি সুন্দর করে আর কি ভালো করে ঘষে মেজে পরিষ্কার করি। তো রান্নাঘর আর ঘর যেরকমই হোক তুমি সাজিয়ে গুছিয়ে রাখো, একদম ফিটফাট করে রাখো, দেখতে খুব সুন্দর লাগবে। আর কি করব, আমাদের যা আছে আমরা সেটাই সুন্দর করে গুছিয়ে রাখার আর কি চেষ্টা করি। তো দেখো আমি সব একটা একটা করে কলপারে রেখে আসলাম, আর এখানে গরম জলটা হয়ে গেছে, বালতিতে জল নিয়ে চলে এসেছি, আর গরম জলটা এই ডেকচির মধ্যে ঢেলে নেবো। তো এর মধ্যে ঢেলে নিলাম, তার মধ্যে একটু ভিম লিকুইড আর দিয়ে দেবো, তারপরে এটা দিয়ে আর কি ঘষে ঘষে আর কি মুছবো, এই ঘষে নেবো গ্যাসের টেবিলটা, তারপরে ভালো করে মুছে নেবো। তো এটা গরম ছিল, এটাকে ধরে বাইরে নামিয়ে দিয়ে আসলাম, কলপারে নামিয়ে রেখে আসবো, তারপরে এটাকে করব। তো যাই, একটু চলো দেখো, এই দেখো বলতে বলতে আমি নিয়ে এসেছি ভিম লিকুইডটা, তো বেশি নেই অল্পই আছে, তো এটা একটু গ্যাসের উপরে টেবিলে দিয়ে দিলাম, আর একটু গরম জলে দিয়ে দিচ্ছি। তো গরম জলে দিয়ে আর কসবাইট দিয়ে ভালো করে ঘষে নেবো। তো এটা করেছিলাম অনেক দিন আগেই আর কি, পরিষ্কার করা হয়েছিল, আর অনেক করা হয়নি, মানে এমনি গ্যাস মুছিয়ে করে নেই আর কি, হয়তো কসবাইটে একটু ভিমবার লাগিয়ে নিয়ে আসলাম, ঘষে নিয়ে নিলাম। তারপর দেখো একটা শ্যাম্পু নিয়ে এসেছি, আমি বেশিরভাগ গ্যাস পরিষ্কার করলে শ্যাম্পু দিয়েই করি। তো ভিম লিকুইডটা ছিল বলে ওটা একটু দিয়ে দিলাম, আর এখানেও ক্লিনিক প্লাস শ্যাম্পু, তুমি ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে গাড়িও ধুতে পারবে, গ্যাসের টেবিল, গ্যাস মোছা, তারপরে শাড়ি, এগুলো ধোবে খুব ভালো হয়। শাড়িগুলো ধুলে তো একদমই খুব ভালো হয়, কারণ বেশিরভাগ শাড়ি আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়েই ধুয়ে নিই। তো দেখো এগুলো ভালো করে ঘষে নিলাম, আর ঘষে মুছে নিচ্ছি।
তো প্রথমে লাইটারটা ভালো করে মুছে নিলাম, তারপর দেখো গ্যাসটা মুছে নিচ্ছি ঘষে ঘষে একদম। তো ভালো করে কসবাই দিয়ে ঘষে ঘষে নিলাম। তো অনেকটা তেলচিটা মানে মানে বোঝাই যাচ্ছে যে কতটা মনে নোংরা হয়েছিল। তো দেখো এই দিকটা পুরোটা ঘষে নিলাম। তো গ্যাসের পিছনটা মানে সবসময় তো ওই টালিটা নামিয়ে মোছা হয় না, ওই জন্য আরও এই দিকটা পুরো কালো কালো হয়ে গেছে। তো এই দিকটা ঘষে নিলাম আর একটু করে জলে চুবিয়ে নিচ্ছি, যেহেতু শ্যাম্পু আর ওই যে ভিম লিকুইডটা দিয়ে জলটা করে রেখেছিলাম ওইটা দিয়ে। তো দেখো ভালো করে ঘষে একদম তলা টলা ভালো করে পরিষ্কার। আর পায়াগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো মানে জলের যে 20 লিটারের জলের ড্রামের ঢাকাগুলো হয় সেটা দিয়েছি, কারণ ওইটা না এর মধ্যে ঠেকলে এই পাথরের মধ্যে রাখলে আর ওই যে কালো কালো একদম পায়া থেকে বেরোচ্ছে, তো ওইটা মানে পুরো গ্যাসের টেবিলটা কালো কালো হয়ে যাবে। তো আমি এটা পাল্টানোর কথা বলেছিলাম, তো ওই দাদাটা এলো তো পাল্টে দিল না, বলে এটা ভালো আছে এইভাবে রাখো, এটা আর পাল্টাতে হবে না, ওই জন্য আমার ওইটা পাল্টে দিল না। তো দেখো এই জায়গাটা এই প্লাস্টিকটা লাগানো আছে, এই প্লাস্টিকটা ভালো করে সাবান দিয়ে এটাও ঘষে দিলাম। তো এই জায়গাটা এইটুকুনি লাগিয়েছি, আগে আমার গ্যাস টেবিলটা আরও ছোটো ছিল বলে এই জায়গাটা অল্প করে লাগানো ছিল। তো এখন একটু একটা বড় পাথর পেয়েছি আমাদের নিচে যখন কাজ হচ্ছিলো, তা ওই জন্য বড় পাথর দিয়ে দিয়েছি, আর প্লাস্টিকটা আর বড় লাগানো হয়নি। তো ওই জন্য টালিটা দিয়ে রাখি ওদিকটায়। তা টালিটা দিয়ে রাখলে না অনেকটা আমার সেফ হয়, কারণ যত ঝাল মশলা তেল যা লাগে না ও টালিটার মধ্যেই লেগে যায়, এটার মধ্যে কম লাগে। তো দেখো এই জায়গাটা ভালো করে মুছে নিলাম। তো আমার গ্যাস স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষা হয়ে গেল, তাই এখন নিয়ে নিচ্ছি ভালো করে মুছে। তো এটা মুছে নেই আর তোমরা সাথে থাকো দেখতে থাকো, ততক্ষণ আমার মোছা হয়ে যাক, তারপর তোমার সাথে আসছি। তারপর দেখো মুছে আমি চলে গেছিলাম বাইরে, তো এগুলো ধুতে। তো এগুলো ধুয়ে ভালো করে জলটা ঝরাতে দেবো, তারপরে লাগাবো পরে। তো এখন ভিজা থাকবে, তো জলটা পড়বে বলে আগে ধুয়ে দিই তারপরে। তো দেখো আগে ছোটোটা ঘষে নিয়েছি, তারপর বড়টা ঘষে নিলাম। এগুলো একটু কলপারে নিয়ে এলে না ধুলে বেশ ভালো পরিষ্কার হয়, মোছার থেকে এরম জল দিয়ে একটু সাবান দিয়ে ঘষে জল দিয়ে ধুলে না খুব ভালো সুন্দর পরিষ্কার হয়। তো সময় পাই না বলে আর করতেও পারি না, যখন যেরকম পারি সেইভাবেই করি। তো আজকে হাতে দেখলাম রান্না হয়ে গেছে, অনেকটাই সময় আছে, তো কাজটা একটু করে নেই, ওই জন্যই করতে লাগলাম। তো দেখো ছোটোটা আমি ধুয়ে একটু ওই সাইডে রেখে আসবো জল ঝরাতে, তারপরে বড়টা ধুয়ে নেবো। তো সবসময় এগুলো মানে সাবধানে করতে হয়, হট করে হাত থেকে পড়ে গেলে ভেঙে তো যাবে যাতে আমার হাত পা না লেগে যায়, কেটে কুটে না যায়, এটাই ভয় লাগে। তো এই যে এইসব কাজগুলো করি না খুব ভয় লাগে। এই টালিটা তো একটু বেশি ভারী, যেহেতু পড়ে গেলে না পা ফা না কেটে যায়, ওইটাই সবসময় ভয় পাই আমি। তো দেখো আস্তে আস্তে করছি, কারণ সাবান দেওয়া থাকে, তারপরে তেল তেল ভাব, তারপরে জল দিচ্ছি, ওই জন্যে বেশ ধীরে সুস্থে আর কি করতে হয়। তো গ্যাসের বড় ওই টেবিলের এই যে পাথরটা আছে ওটা আমি আর নামাতে পারি না, আমার মনে হয় না ওটাকে নামিয়ে আমি কলতলায় ধুয়ে নিই, কিন্তু ওটা তো আমার নামাবার মতো ইয়ে নেই, মানে এত ভারী ওটা আমি পারি না। তো তোমাদের দাদাভাই আর দুজনে মিলে হলে আমি পারবো নামাতে, আমরা দুজনে। তো মাঝে মধ্যে এরকমও করা হয় যে দুজনে ধরি, তখন বাইরে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে নিই। তো দেখো এটা ঘষা হয়ে গেছে, তারপরে জল দিয়ে দিলাম। তারপর দেখো পেছনটা দেখছি না, এই যে পেছনটা খোপ খোপ হয়ে আছে, তার মধ্যে অনেক তেল মানে ঢুকেও না ঢুকে গেছে। তো এটা তো আর বার হচ্ছে না, তাও চেষ্টা করলাম একটু ঘষে ঘষে দেওয়ার মতন। এই সাইডে একটু আছে আর নিচটায় ওই দিকটা একটু আছে, তো সেটা দেখছিলাম, তো সেটা আর বেরোচ্ছে না, মানে খোপ খোপ আছে পেছনটা, তো ওর ভেতরেই ঢুকে গেছে। তো যাই হোক যতটা পারলাম ততটাই পরিষ্কার করলাম, আর এইভাবেই যতদিন চলে আর কি। তো যাই হোক, তো চলো পুরো দেখো ধোয়া হয়ে গেল, এখন ওই সাইডে আমি নিয়ে এসে রেখে দেবো। তো দেখো এই সাইডে নিয়ে এসে আমি রেখে দিচ্ছি, তো একটু জলটা ঝরুক, ততক্ষণ আমি এই যে যা বাসনগুলো আছে এগুলো একটু ধুয়ে তুলে নেই, তারপরে ঘরে এগুলো সব লাগিয়ে নেবো। তারপর দেখো বাসনগুলো ধুয়ে আর এখানে চলে এসেছি এটা লাগাবো বলে। আর দেখো গ্যাসের জায়গাটা কত সুন্দর চকচক করছে, মানে আমার শখের রান্নার জায়গাটা একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে। তো এইভাবে পরিষ্কার করে রাখলে সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে আর চকচকেও থাকে। তো গ্যাসের এই যে নাট মতো দুটো দেখতে পাচ্ছ, ওই জায়গাটা না একটু মানে তেল জমে গেছে, তো ওটা আর পরিষ্কার করতে পারলাম না, ওটা একটু খুঁটে খুঁটে তুলতে হবে, ওটা অন্য কোনো দিন করে নেবো, কারণ আজকে আর সময় নেই। তো চলো এগুলো আমি এখন লাগিয়ে নিচ্ছি একটা একটা করে। তো ওই সাইডে লাগিয়ে দেবো বড়োটা, আর ওই সাইডে তো দিয়ে দিয়েছি ছোটোটা। তো এগুলো লাগিয়ে দিয়ে এখন যাব স্নান করতে, কারণ আর হাতে আর সময় নেই, তো যেতে হবে ডিউটিতে। তো দেখো সুন্দরভাবে পরিষ্কার করে, আর এই জায়গাটা রং করেছি না বলে আরও ভালো লাগছে দেখতে। আগে সাদা ছিল, সাদাগুলো একদম কালো কালো হয়ে দেখা যাচ্ছিলো, এখন দেখো সুন্দর বেশ ভালো লাগছে দেখতে। তো বর্ষাকালে এলে না আবার ঘর দুর্গ না খুব খারাপ হয়ে যায়, আবার বর্ষাকালে যখন দেয়ালগুলো ঘামবে তখন হয়ে যাবে নোংরা। তো কী করবো, আর কিছু করার নাই, চলুক এইভাবে যতদিন চলে। তো দেখো ওইখানে যে বললাম না ওখানে একটু নোংরা আছে, সেটা এখন খুঁটছিলাম, খুঁটে খুঁটে দেখছিলাম, তো দেখলাম এখন সময় লাগবে বলে আর করলাম না। তো গ্যাসের জিগ দুটো লাগিয়ে দেবো, তারপর একটু গরম জল বসাবো, দিয়ে এসে যাবো স্নান করতে। তো দেখো এইভাবে টুকটুক করে কাজগুলো করে নিলাম, আর একটু যদি হাতে সময় পাই না তবু কাজগুলো ভালো সুন্দর করতে। তো দেখো গ্যাসের জিগগুলো লাগিয়ে দিলাম, তো একটু গরম জল করে স্নান করতে হবে। চলো ভিডিওটা আজকে শেষ করছি এখানেই।